আমার মেয়ে বলে আব্বা কেন আপনি মাটি খানা গর্ত করতেছেন আব্বা? আপনার সারা কপালে যেন ঘামে ভর্তি হয়ে গেছে। দিন দিন আমি যেন গর্ত করে দিই, মাটি খানা আমি যেন তুলে দিই, মাটির ভিতর থেকে আমি যেন উঠাইয়া দিই। বন্ধু আমার বেরাদার মুসলমান তাহিয়া কালবি বলে ইয়া রাসূলুল্লাহ, আমার ছোট মেয়ে ছোট হাতে যেন মাটি উঠাই আর আমার দিকে দেখে যেন মুচকি হাসে। কিন্তু আমার মনে দয়া মা জাগে, মায়া জাগে, কিন্তু তানা খানা বরদাস্ত করে ওই মক্কা নগরের মানুষের কথা খানা বরদাস্ত না করতে পেরে মনের মধ্যে কোনো পার্থক্য আমার ঘটে না। এমন একটা সময় এলো ওই মাটিগুলো গর্ত করা হলো। বেশ কিছু গর্ত যখন হয়ে গেছে মেয়েটাকে আমি নিচে নামালাম, ওপর থেকে মাটি যেন ফেলতে আরম্ভ করলাম। আমার মেয়ে আমার দিকে দেখে হাসে আর যেন মনে মনে বলে, আমার মেয়েটা যেন বলতেছে আব্বা জান আমাকে আপনি খেলাও না নিয়ে দিতেন, আব্বা গো খেলার জিনিস আপনি আমারে নিয়ে দিতেন, আজকে আপনি মাটির সঙ্গে কেন আমার খেলা খেলতেছে? আয়াতে কারিমা তিলাওয়াত করেছিলাম। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমার আল্লাহ বলেন নিশ্চয় আমার নিকটে মানিত ধর্ম, প্রিয় ধর্ম, আমার নিকটে যদি কোনো ধর্ম আছে একমাত্র ইসলাম। এই মুসলমান ইসলামের সংখ্যা, ইসলাম কবুল করনে ওয়ালাদেরকে কালকেও ধমক দেওয়া হয়েছিল, আজকেও ইসলামের অনুসারীগণদেরকে, ইসলামের মাননে ওয়ালাদেরকে আজকেও ধমক দেওয়া হচ্ছে। বিরাদার মুসলমান এই বাবা জীবন ভাইরা আমার, কিন্তু আব্বাসী আমার, যারা আমার আল্লাহ যাদের চেয়েছে তাদের অন্তরে ইসলামের নূর খানা জ্বালিয়ে দিয়েছে। বন্ধু আমার বেরাদার মুআজ্জাজ সামনে কেরাম বাবা জীবন ভাইরা আমার, ও আমার সোনা মানিকেরা শুনে যাও, রাত্রির বেলায় আব্বাজি মদিনাতুল মুনাওয়ারা সরজমিন রয়েছে। এই বেরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, ওই মক্কা নগরে এই বেরাদার ওই আরব দেশের মধ্যে আমার দয়ার নবী মায়ের নবী কামলিওয়ালা পয়গম্বর আমার আব্বাজি আমার, আপনার সন্ধ্যা বেলাতেই এমন একটা যুবকের সামনে আব্বা আমার রাসূলুল্লাহর নজর খানা যুবকের উপরে পড়েছে। যে যুবক দেখতে যত সুন্দর আব্বাজি, উঁচা লম্বাতে তত সুন্দর। বিরাদার মুসলমান মনে এমনটা হয়, এমন বিরাদার সুন্দর মানুষ, এমন সুন্দর মানুষ, এমন সুন্দর মানুষ রয়েছে বিরাদার, যাকে দেখলে মনে চাই দেখে যাই, যাকে দেখলে মনে চাই দেখে যাই। আমার দয়ার নবী মায়ের নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই যুবককে শব্দ দিলেন, ও যুবক শোনো যুবক, দুটো কথা আমার শুনে যাও। যুবক খানা দুই কদম আমার নবীর নিকটে আগে বাড়লো, আমার রাসূলুল্লাহর সামনে এসে দাঁড়ালো, বলে ওগো বলো বলো তুমি আমারে কি বলতেছো? বন্ধু আমার বিরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, আমার নবী বলে যুবক রে, তোমার চেহারা দেখে মনে হয় তুমি কোন জান্নাতি ব্যক্তি রয়েছো। একটু জোরে বলা যাবে না? আর একটু মোহাব্বতে। আমার নবী বলেন যুবক, আল্লাহ তোমার এত সুন্দর চেহারা দিয়েছে, এত ভালো তোমার গঠন দিয়েছে, যদি তুমি কলমা খানা পড়ে নিতে আমি রাসূলুল্লাহ কাল কিয়ামতের ময়দানে তোমার হাত খানা ধরে জান্নাতে নিয়ে প্রবেশ করতাম। যুবক যদি কলমা খানা পড়ে নিতে। বিরাদার মুআজ্জাজ সামনে কিরাম বাবা জীবন ভাইরা আমার, যুবক বলে কলমা পড়লে জান্নাতে যাওয়া যাবে, কলমা পড়লে জান্নাতি হয়ে যাব। বলে হ্যাঁ হ্যাঁ যুবক। যুবকের মনে রাসূলুল্লাহর কথা খানা আব্বাজি বসলো না। আমার নবী মুস্তাফার নিকট থেকে সেই যুবক আব্বাজি আমার আগে বাড়লো, যে যুবক তার নাম ছিল দাহিয়া কলবি। বিরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, এই বিরাদার আপনার সারা রাতটা
সারা রাত আব্বাসি আমার চিন্তা ভাবনা করলো, এত সুন্দর ব্যক্তি আমারে একটা কথা বললো, যেই ব্যক্তিটার কথা আমি কবুল করলাম না, যেই ব্যক্তিটার কথা আমি আজকে নয় আজকে থেকে বহুদিন পূর্বে যেই ব্যক্তিটার যেই মুহাম্মাদের ব্যাপারে আমি মেয়েকে যখন দাফন করতে গিয়েছিলাম ওই টাইমে আমার মেয়ের মুখে যেন আমি শুনেছিলাম ওই দাহিয়া কালবি বেরাদার রাত্রিবেলা চিন্তা ভাবনা করলো, ওই দাহিয়া কালবি আব্বাসি আমার সারা রাত চিন্তা ভাবনা করার পরে সকাল হয়েছে, আমার রাসূলুল্লাহর দরবারে হাজির হয়েছে, আমার নবী মুস্তাফার দরবারে হাজির হয়েছে, আমার রাসূলুল্লাহকে দরবারে হাজির হয়ে রাসূলুল্লাহর দরবারে শব্দ দিতে লেগেছে, গেটে শব্দ দিতে লেগেছে, দয়ার নবী মায়ের নবী কামলিওয়ালা পয়গম্বর আমার গেটখানা খুলেছে, আমার নবী গেটখানা খোলা মাত্র বলেন ও দাহিয়া কালবি বলো বলো কলমা পড়ার জন্য কি তুমি হাজির হয়েছো? আর একটু জোরে বলো, আর একটু মহাব্বতে বলে। আমার রাসূলুল্লাহ বলেন দাহিয়া বলো বলো কোন নিয়তে তুমি হাজির হয়েছো? বলে ইয়া রাসূলুল্লাহ দুটো কথা আমি আপনার সঙ্গে বলতে চাই। নবী আমার বলেন দাহিয়া কালবি যদি কথা বলবে মসজিদে নববীতে চলো, মসজিদে নববীতে চলো। বন্ধু আমার বেরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার ওই দাহিয়া কালবিকে দয়ার নবী মায়ের নবী কামলিওয়ালা রাসূলুল্লাহ আমার মসজিদে নববীতে নিয়ে গেছেন, সাহাবায়ে কেরামগণেরা বসে রয়েছেন, ওমরে ফারুকের মতো সাহাবী আমার রাসূলুল্লাহর সামনে বসে আছে, আবু বকর সিদ্দিকের মতো সাহাবী আবার রাসূলুল্লাহর সামনে বসে রয়েছে। হযরতে দাহিয়া কালবি বলে ইয়া রাসূলুল্লাহ আমি যদি কলমা পড়ে নি নিজের গুনাহ থেকে কি আমি পরিত্রাণ পেয়ে যাব, নিজের গুনাহ থেকে কি আমি আজাদি পেয়ে যাব? বলে হ্যাঁ হ্যাঁ আল্লাহ তোমারে ক্ষমা করে দেবে। বলে ইয়া রাসূলুল্লাহ নিজের হাতখানা বাড়ায়া দিন, নিজের হাতখানা বাড়ায়া দিন, আমারে কলমা খানা পড়ায়া নিন। আমার রাসূলুল্লাহ হাতটা বাড়ালেন, দাহিয়া কালবি আমার নবীর হাতে আব্বাসে আমার হাত কানা দিয়ে বিরাদার মুসলমান কলমা কানা পড়েছে। দাহিয়া কালবি কলমা পড়ার পরে আব্বাজি ওজর নয়নে কান্না করতে যেন আরম্ভ করেছে। দাহিয়া কালবির দুই চোখ দিয়ে যেন ঝরঝর করে জল চলে যায়, পানি চলে যায়। দয়ার নবী মায়ের নবী রহমতের বাদশা রহমতের সাগর নবী আমার ইলমে গায়বের সংবাদদাতা নবী আমার জিজ্ঞাসা করে ও দাহিয়া কালবি বলো বলো কেন তোমার দুই চোখে জল দেখতে পাওয়া যায়, বলো কেন তোমার দুই চোখে পানি দেখতে পাওয়া যায়, বলো বলো। বলে ইয়া রাসূলুল্লাহ কলমা পড়েছি কিন্তু মনে হয় আমি জান্নাতে যেতে পারবো না। বলে দাহিয়া কালবি বলো কেন কেন? বলে ইয়া রাসূলুল্লাহ আমার মতো পাপী বুঝি এই জগতের মধ্যে আর কেউ না। রাসূলুল্লাহ এত আমি পাপ করেছি, এত গুনাহ করেছি ইয়া রাসূলুল্লাহ মনে হয় আকাশের নিচে জমিনের উপরে আমার মতো পাপী আর কেউ নাই, আমার মতো হয়তো গুনাহগার আর কেউ নাই। আমার নবী বলেন দাহিয়া কালবি কি গুনাহ করেছো আমার সামনে একটু বলতে পারবে? বলে ইয়া রাসূলুল্লাহ এত বড় বড় গুনাহ করেছি ইয়া রাসূলুল্লাহ মুখে শক্তি পাই না যে আপনার সামনে বর্ণনা করি। ইয়া রাসূলুল্লাহ এত বড় বড় গুনাহ করেছি আমার জবানে শক্তি নাই, আমি নিজেকে শক্তি হারা হয়ে গেছি আপনার সামনে, সেই ঘটনা আমি তুলে ধরতে পারি না। দয়ার নবী মায়ের নবী কামলিওয়ালা পয়গম্বর আমার বলেন দাহিয়া ও দাহিয়া কালবি বলো বলো কি এমন তুমি গুনাহ করেছো? দাহিয়া কালবি বলে এই বেরাদার মুসলমান ইয়া রাসূলুল্লাহ আমি জীবনে একটা নয় দুটা নয় ইয়া রাসূলুল্লাহ ইসলাম দুনিয়াতে আসার পূর্বে আপনার দুনিয়াতে আসার পূর্বে ইয়া রাসূলুল্লাহ 70 খানা মেয়েকে জীবিত আমি দাফন করেছি। এমন সেটা সময় ছিল যে সময়ে আরব দেশের লোকেরা জীবিত মেয়েকে দাফন করা নিজেকে একটা গৌরব মনে করত, নিজের অহংকার মনে করত,
নিজের কামিয়াবি মনে করত। আমার নবী মুস্তাফা বলেন দাহিয়া কলবি, ও দাহিয়া বলো কি করে তুমি দাফন করেছিলে বলতে পারবে? বলে ইয়া রাসূলুল্লাহ আলাইহিস সালাম, ইয়া নবী আল্লাহ আলাইহিস সালাম, নবী গো 69 খানা মেয়েকে যখন আমি দাফন করেছিলাম আমার কোনো ব্যাপার ছিল না, কিন্তু আজ পর্যন্ত সারা রাত গত হয়ে যায় ইয়া রাসূলুল্লাহ, কিন্তু আমার ঘুম আসে না একটা মেয়ের দাফনের কথা শুনি। আজ পর্যন্ত সারা রাত ইয়া রাসূলুল্লাহ বসে বসে আমি কান্না করে গত করে দিই। নবী আমার বলেন দাহিয়া কলবি, সেই কি এমন ঘটনা ঘটেছে যেদিন থেকে ওই মেয়েটাকে দাফন করেছো সেই দিন থেকে আজ পর্যন্ত তুমি ঘুমাতে পারো না, একটু বলতে পারবে? এই বেরাদার মুসলমান, আমার দয়ার নবী মায়ের নবী কমলিওয়ালা পয়গম্বরের সামনে দাহিয়া কলবি কথা বলবে, এটা শক্তি পাই না। হযরতে জিবরিল আমিন, হযরতে দাহিয়া কলবির কান্না দেখে হযরতে জিবরিল আমিন আমার রাসূলুল্লাহর নিকটে হাজির হয়ে গেলেন। আমার জিবরিল আমিন নবীকে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আপনি দাহিয়া কলবিকে জানিয়ে দিন আল্লাহ রাব্বুল আলামিন দাহিয়া কলবির কলমার পূর্বে যত গুনাহ ছিল সকল গুনাহকে ক্ষমা করে দিয়েছে। জোরে বলুন আর একটু মহব্বতে বলা যাবে না? আব্বা আমার যার জন্য আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন পয়গাম নিয়ে আসেন তার মুখে হাসি আসা উচিত ছিল। এই মুসলমান, আমার মতো মাওলানা, আমার মতো একটা মৌলবি যার জীবনে গুনাহ ভর্তি হয়ে আছে, আব্বা কেউ যদি আমার মতো মাওলানাকে কেউ যদি এই বড় বাগানের সাধারণ পাবলিক বলে দেয়, মাওলানা সাহেব আপনি তো মনে হচ্ছে জান্নাতি মানুষ, বেরাদার মুসলমান বেলুনের মতো আমরা ফুলে যাই। দুনিয়ার কোন ব্যক্তি নয়, হযরতে জিবরিল আমিন হাজির হয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ দাহিয়া কলবির কান্না দেখে আমার আল্লাহ আমারে পাঠিয়েছে, দাহিয়া কলবিকে বলে দেন দাহিয়া কলবির ঈমান নিয়ে আসার পূর্বের সকল গুনাহকে আল্লাহ ক্ষমা করে দিয়েছে। জোরে বলুন জোরে। এই বেরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, যারা সাহাবী নিঃসন্দেহ তারা জান্নাত, যারা আমার নবীর হাতে হাত দিয়ে ঈমান নিয়ে এসেছে তারা জান্নাতি রয়েছে। বন্ধু আমার বেরাদার, যার ফলে তো নবীর আশিক নবীর মুস্তাফার ইশকে ডুবে বলে, কে জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো। আরে তুই নয়নে রাসূল পাক, তুই নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো। আরে সামনে আমার দিনই কত আলোচনায় থাকিতাম আমি বাধ, হাতিনি কত আলোচনায় থাকিতাম আমি বাধ, সামনে আমার নবী হতে, সামনে আমার নবী হতে, পাশে সাহাবাগণ কে আবু বকর উমর উসমান আলী, আবু বকর উমর উসমান আলী সঙ্গী কেমন হতো, জন্ম আমার
যুগে হলে কেমন হতো জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো আরে দুই নয়ন রাসূল পাক দুই নয়ন রাসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো আব্বা জান আমার ভাই জান আমার বন্ধু আমার বিরাদার মুসলমান লম্বা ঘটনা আব্বা সংক্ষিপ্ত আকারে আপনার নিকটে হাজির করি বিরাদার মুসলমান দাহিয়া কালবিকে নবী আমার জিজ্ঞাসা করেন দাহিয়া বলো বলো কেমন তুমি সেই ঘটনা কানা তোমার সঙ্গে ঘটেছিল হযরতে দাহিয়া কালবি বলেন ইয়া রাসূলুল্লাহ আলাইকা সালাম নবী গো আমি নিজের স্ত্রীকে গর্ভবতী রাখার পরে ইয়া রাসূলুল্লাহ আমি কয়েক মাসের জন্য বেশ কিছুদিনের জন্য ইয়া রাসূলুল্লাহ আমি ব্যবসায় রওনা দিলাম বাড়ি থেকে যেন বাইরে বেরিয়ে গেলাম ইয়া রাসূলুল্লাহ বেশ কয়েক বছর পরে যেন আমি হাজির হলাম নিজের স্ত্রীকে যাওয়ার পথেই ওসিয়ত করে গিয়েছিলাম স্ত্রী রে आने वाला সন্তান आने वाला मेहमान बेटा रूपे যদি আমার বাড়িতে আসে আমার স্ত্রী তার লালন পালন করবে আমি এসে তার প্রেম দেব ভালোবাসা দেব আমি এসে তার দর্শন করব आने वाला मेहमान খানা যদি বেটি রূপে আসে তাহলে শুনে নাও তার গলাতে হাত দিয়ে তারে যেন মেরে দুনিয়া থেকে বিদায় করে দেবে আল্লাহর মহিমা বোঝা বড় তাই বিরাদার হযরতে দাহিয়া কালবি বিরাদার মুসলমান বাড়ি থেকে বেরিয়ে হয়ে গেছে বাড়ি থেকে বের হলো হযরতে দাহিয়া কালবি বাড়ি থেকে বের হলেন স্ত্রীকে ওসিয়ত করে গেলেন বিরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার সময় খানা পূর্ণ হলো আব্বা দুনিয়ায় আনে वाला মেহমান খানা এলো আল্লাহর রহমত বিরাদার বেটা রূপে নয় আনে वाला মেহমান খানা মেয়ে রূপে দুনিয়ায় এলো মা জননী একবার মেয়েটার চেহারা দেখে একবার স্বামীর ওসিয়তকে মনে করে মা জননী আব্বাসী আমার একবার বিরাদার মুসলমান মেয়ের দিকে দেখে একবার স্বামীর কথাকে ওসিয়ত মনে করে স্বামী আমার বাড়ি থেকে বেরিয়েছিল আমারে জানো বলে গিয়েছিল স্ত্রী যদি বেটি জন্ম নাই গলায় হাত দিয়ে মেরে ফেলে দেবে মেয়ে আমার এসেছে স্বামীর কথা অমান্য করা যাবে না বন্ধু আমার হাত কানা বাড়াচ্ছে মেয়েটার জানো গলার নিকটে আপনার হাতটা এসেছে বুকে জানো হাত এসেছে মায়া মমতা মায়ের অন্তর থেকে ধাক্কা দিয়ে উঠলো শব্দ দিয়ে উঠলো মা গো আল্লাহ মা জাতিকে রহমতের সাগর পাঠায়াছে ও মা জননী আজকে বেটির গলাতে যদি তুমি হাত দিয়ে যদি বেটি কানাকে মেরে দাও ওই মায়ের জায়গাতে ইতিহাস লিখনে वाला গণেরা ইতিহাস ইতিহাস লেখকেরা আপনার কি বলে মায়ের জায়গাতে মা লিখবে না ওগো মা মায়ের সত্তর জায়গাতে ডাইন সত্যখানা লিপিবদ্ধ করা হবে লেখক গণেরা মায়ের জায়গাতে মা লিখবে না মায়ের মমতা লিখবে না মাকে ডাইন বলে স্মরণ করা হবে মা আব্বা যে আমার বেটির মোহাব্বতে হাতটাকে পিছনে টানলো বেটির মায়াতে মেয়ের মায়াতে হাতটা পিছনে টানলো ফয়সালা করলো আমিও দুনিয়া থেকে যদি বিদায় হয়ে যাব কিন্তু মেয়েকে নিজের হাতে যেই বেটিকে 10 মাস 10 দিন ধরে নিজের গর্ভে রেখে প্রসবকালের এত বেদনা বরদাস্ত করার পরে আমি নিজের হাতে মেরে দেব এটা আমি মায়ের দ্বারা সম্ভব নয়
বন্ধু আমার বেরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার দাহিয়া কালমে বলে সময় আস্তে আস্তে আগে বাড়তে লাগলো হুজুর নবী গো সময় আস্তে আস্তে করে যেন আগে বাড়তে আরম্ভ করেছে সময়খানা আগে বাড়লো সময়খানায় আগে বাড়লো একটা দিন এমন এলো আমি বাড়িতে ফিরে এলাম দরওয়াজায় যেন শব্দ দিলাম এই ভিতর থেকে যেন শব্দ এলো কে রয়েছো বলো বলো আমি বললাম আমি বাড়ির মালিক ওই ভিতর থেকে ছোট্ট মেয়েটা যেন শব্দ দিল ও যদি এই বাড়ির মালিক তুমি থাকো তাহলে এই বাড়ির বেটি আমি রয়েছি দাহিয়া কালবি বলে হুজুর এই বাড়ির বেটি যখনই শুনেছি যেমনটা এমন মনে হলো আমার মাথার উপরে আকাশ যেন পড়ে গেল সারা শরীর খানা আমার থরথর করে কাঁপতে আরম্ভ করলো বেরাদার মুসলমান বলে গেটটা খোলো গেটটা যেন খুললো গো গেটটা যেমনই খুলেছি বন্ধু আমার বেরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার দাহিয়া কালবি বলে ঘরের ভিতরে গেলাম মেয়েটার চেহারা এত সুন্দর মেয়েটার চেহারা এত সুন্দর এক দৃষ্টি মেয়েটাকে দেখার পরে মনে হয় আমার রাগটা পানি হয়ে গেছে এত সুন্দরী মেয়েখানা আজ পর্যন্ত বাবা বলে আমারে ডাকতে পাই না জীবনে প্রথমবার সাক্ষাৎ মেয়ের সঙ্গে হয়েছে আমি বলেছিলাম বাড়ির মালিক হলাম এটি আমি বাড়ির মালিক হলাম ও গো ইয়া রাসূলুল্লাহ নবী গো যখনই গেটের ভিতরে গেলাম আমার দুটো হাতে আগে বেড়ে যেন চুমু দিয়ে বলে আব্বা আপনার দেখার জন্য আমার চোখটা বড় তো আমার লালায়িত আপনাকে দেখার জন্য আমার মনটা বড় লালায়িত আব্বা জান আজকে আপনি বাড়ি ফিরে এসেছেন বাবা জান আজকে আপনি বাড়ি ফিরে এসেছেন কিন্তু তবুও রাগের মধ্যে ছিলাম মেয়েটার হাতটা যেন ছুটাইয়া ঘরের দিকে গেলাম বিটিকে স্ত্রীকে জিজ্ঞাসা করলাম ও আমার স্ত্রী রে বলো বলো ও আমার স্ত্রী বলো এই মেয়েটা কেন আমার বাড়িতে রয়েছে বলো বলে স্বামী গো দেখো না কত সুন্দর বেটি রয়েছে কত সুন্দর মেয়েখানা রয়েছে তার চেহারা আর রূপ দেখে আমি জানো তার গলাতে হাত দিতে পারি না স্বামী তার চেহারা দেখি তার সৌন্দর্য দেখে স্বামী গো আমি তাকে মারতে পারি নাই আমি তাকে মারতে পারি নাই স্বামী আমি তার গলাতে হাত দিতে পারি নাই বন্ধু আমার বেরাদার মুসলমান এই বাবা জীবন ভাইরা আমার আল মুখতাসার দাহিয়া কালবি বলে কিন্তু মনের মধ্যে আমার রাগ উঠতে থাকলো কোন এমন সময় সুযোগ পাবো যে এই বেটিখানাকে আমি দাফন করব বেশ কিছুদিন যখন গত হয়েছে মেয়েটা এমন ভালোবাসা দিয়ে আমার নিকটে এসে আমার মাথায় হাত দিয়ে হাত বুলায় বলে আব্বা আব্বা জান মনে বড় আশা ছিল আব্বা বাইরে যখনই কাউকে দেখতে যাই আব্বা কেউ নিজের ছেলেকে নিজের কাঁধায় তুলে নিয়ে চলে আমি মনে মনে বলতাম আমার আব্বা যখন আসবে আমি একবার আব্বার কাঁধায় বসবো আব্বা জান যখন কেউ নিজের ছেলেকে আঙুল ধরে ঘর থেকে নিয়ে বের হতো আব্বা জান মনে মনে আমিও বলতাম আমার আব্বা জানি না কোথায় গিয়েছে আব্বা যদি আমার আসতেন আব্বা যদি আমার থাকতেন আমিও আব্বার আঙুল ধরে চলতাম আব্বা একটিবার আমার কাঁধায় তুলে নিয়ে চলবেন না একটিবার আমার আঙুল ধরে বাইরে নিয়ে ঘুরবেন না বন্ধু আমার বেরাদার দাহিয়া কালবি বলে হযরতে দাহিয়া কালবি নিজে বর্ণনা করে বেটিটার কথা মেয়ের কথা শুনে আমার অন্তরে মোহাব্বত বসে গেল মায়া বসে গেল মমতা বসে গেল আমি তো দাফন করার নিয়তটা ছেড়ে দিলাম কিন্তু যখন আরবের বাজারে গিয়েছি আমারে কেউ যেন বলে উঠলো আমার বংশের লোকেরা আমারে তানা দিতে লাগলো এ দাহিয়া কালবি বলো অপরের মেয়েকে দাফন করতে খুব ভালো লেগেছে আর নিজের মেয়েকে তুমি দাফন করবে না অপরের মেয়েকে দাফন করেছো নিজের মেয়েটাকে ঘরে তুমি
ঘরে তুমি আদর যত্নতে রেখেছো, মক্কা নগরীর মানুষের তানাতে আমার অন্তরে একটা রাগ উঠে গেল। একটা কথা আমি মনের মধ্যে এঁকে নিলাম, যেই কোনো উপায় হোক না কেন আমাকে জানো এই বেটিকে দাফন করতে হবে, নচেত আরব দেশে এই মক্কা শহরে নিজের মুখটা দেখাতে পারবো না। বন্ধু আমার বিরাদার মুসলমান বলে, একদিন রাত্রি বেলাতে, একদিন গভীর রাত্রে মেয়েটা মা জননীর আঁচলের নিচে ঘুমিয়ে আছে। রাত্রি বেলাতে উঠলাম, মেয়েটার হাত ধরে যেন আমি ঘর থেকে বাইর করলাম। মাকে শব্দ দিতে চাইলো মেয়েখানায় আমার, ওই মেয়েটাকে মুখে হাত দিয়ে ঘর থেকে যেন আমি বাইরে নিয়ে গেলাম। ও মুসলমান, দহিয়া কালবি বলে, আব্বাসী আমার ভাইজান, আমার বন্ধু আমার, মেয়েটার মুখে হাত দিয়ে আমি মেয়েটাকে ঘর থেকে যেন বাইরে নিয়ে গেলাম। বন্ধু আমার বিরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, যেন বলে বাইরে নিয়ে গেলাম, আমি তারে কাঁধায় তুললাম। বলে, বেটি রে, তুমি বলেছিলে আমারে কাঁধায় নেবে না, এসো আমার কাঁধায় তুলে বসে যাও। আব্বা জানের কাঁধা পেয়েছে, ওই মেয়ে যেন দুনিয়ার সকল কথা ভুলে গেছে। বলে, বাবা যা, ও হুজুর, এই রাত্রি অন্ধকারে যাবে তো যাবে কোথায়? বলে, বেটি রে, তুমি বলেছি ওই খেলনা আমারে আব্বা নিয়ে দেবে না। বেটি, তোমার খেলনা নেওয়ার জন্য আজকে আমি তোমার সঙ্গে করে নিয়ে যেতেছি। মিথ্যা কথা বলে ওই মেয়েটাকে আমি যেন নিয়ে বের হলাম, আমি যেন নিয়ে রওনা হলাম। হযরতে দহিয়া কালবি বলে যায়, চোখের পানি বৃষ্টির নাই আব্বাসে আমার গড়ে যায়। বন্ধু আমার বিরাদার মুসলমান, হযরতে দহিয়া কালবি যেন বলে, ইয়া রাসূলুল্লাহ, মেয়েটাকে আমি এমন একটা জায়গাতে নিয়ে গেলাম, দূর দূর পর্যন্ত মানুষের কোনো সারা শব্দ নাই, দূর দূর পর্যন্ত মানুষের কোনো নাম নিশান নাই। এমন জায়গাতে জঙ্গলের মাঝে মেয়েটাকে নিয়ে যেয়ে এদিকে সকাল হলো, গর্ত করতে যেন আমি আরম্ভ করলাম। আব্বা, ও ইয়া রাসূলুল্লাহ, নবী গো, যখন গর্ত করতে করতে আমি থকে গেলাম, আমার মেয়ে বলে, আব্বা কেন আপনি মাটি খানা গর্ত করতেছেন? আব্বা, আপনার সারা কপালে যেন ঘামে ভর্তি হয়ে গেছে, দিন দিন আমি যেন গর্ত করে দিই, মাটি খানা আমি যেন তুলে দিই, মাটি ভিতর থেকে আমি যেন উঠাইয়া দিই। বন্ধু আমার বিরাদার মুসলমান, দহিয়া কালবি বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার ছোট্ট মেয়ে ছোট্ট হাতে যেন মাটি উঠাই আর আমার দিকে দেখে যেন মুচকি হাসে, কিন্তু আমার মনে দয়া জাগে, মায়া জাগে, কিন্তু তানা খানা বরদাস্ত করে ওই মক্কা নগরের মানুষের কথা কানা বরদাস্ত না করতে পেরে মনের মধ্যে কোনো পার্থক্য আমার ঘটে না। এমন একটা সময় এলো, ওই মাটিগুলো গর্ত করা হলো, বেশ কিছু গর্ত যখন হয়ে গেছে, মেয়েটাকে আমি নিচে নামালাম, ওপর থেকে মাটি যেন ফেলতে আরম্ভ করলাম। আমার মেয়ে আমার দিকে দেখে হাসে আর যেন মনে মনে বলে, আমার মেয়েটা যেন বলতেছে, আব্বা জান, আমাকে আপনি খেলনা নিয়ে দিতেন, আব্বা গো, খেলার জিনিস আপনি আমারে নিয়ে দিতেন, আজকে আপনি মাটির সঙ্গে কেন আমার খেলা খেলতেছে? মেয়ে জানে না বাবাতে আমারে দাফন করে দেবে। বন্ধু আমার বিরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, এই বিরাদার মুসলমান, লম্বা ঘটনা সংক্ষিপ্ত আকারে আপনার নিকটে হাজির করতেছি। আব্বা, এ বিরাদার মুসলমান, যেহেতু আব্বাসী আমার সময়ের অভাব, এই বন্ধু আমার হযরতে দহিয়া কালবি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আলাইহিস সালাম, নবী গো, এমন একটা সময় এলো, মাটি ফেলতে ফেলতে যখন বুক পর্যন্ত মাটি এসেছে, আমার মেয়েটা আমার দিকে তাকিয়ে দেখে বলে, আব্বা, বুক পর্যন্ত মাটি চলে এসেছে, আব্বা যান, আমার নিঃশ্বাস নিতে যেন কষ্ট হতেছে, আর মাটি দিয়েন না আব্বা জান, আর আপনি আমারে মাটি দিয়েন না, আপনি আব্বা যান আমার মাটি ফেলা। ইয়া রাসূলুল্লাহ, বন্ধ হলো না, আমি মাটি ফেলতে লাগলাম, গলা পর্যন্ত যখন মাটি দিয়েছি, আমার মেয়ে বলে, আব্বা যান, বাবা যান, আপনি আমারে মাটির সঙ্গে খেলা না করে আমার মনে হয় আপনি আমারে জীবিত দাফন করতেছেন। আব্বা,
আব্বা হুজুর কোন এমন অপরাধে আপনি আমারে দাফন করতেছেন আব্বা একটু আপনি আমারে জানাবেন। আব্বা আমার খাওয়া যদি ভারী হয়ে যায় জঙ্গলে পশু পাখির মতো খেয়ে খেয়ে আমি নিজের জীবন যাপন করে নেব আব্বা, জীবনে আপনার গেটে আমি যে দাঁড়াবো না, দয়া করে আপনি আমারে দাফন করিয়েন না। হযরতে দাহিয়া কলবি বলে ইয়া রাসূলুল্লাহ, মেয়ে চোখ ভরা জল দেখে মোহাব্বত ভরা কথা শুনে আমার অন্তর তো ফেটে যায়, কিন্তু মাটি ফেলা থেকে আমার হাতটা বন্ধ হয় না। বন্ধু আমার বেরাদার মুআজ্জাজ সামনে কেরাম, দাহিয়া কলবি বলে ওই মেয়েটা আমারে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আলাইহিস সালাম। মেয়েটা আমারে যেন বারে বারে শব্দ দেয়, আমি মেয়েটার কোনো কথা না শুনে মেয়েটার যখন কান্না বেশি হতে লাগলো ইয়া রাসূলুল্লাহ, আমি নিষ্ঠুর হয়ে পার্শ্বে একটা পাথর তুললাম। পাথরখানাকে তোলার পরে ওই পাথরটা দুই হাতে উঠিয়ে মেয়েটার যেমনই মাথায় দিয়েছি, গলা পর্যন্ত দাফন হওয়া আমার মেয়েটা ইয়া রাসূলুল্লাহ এক পাথরটা খেয়ে দুনিয়া থেকে আব্বা আব্বা বলে বিদায় নিয়ে নিল, কিন্তু আমার অন্তরে এক কিঞ্চিত পরিমাণ কোনো দয়া হলো না। ইয়া রাসূলুল্লাহ আলাইহিস সালাম, প্রতিদিন রাত্রি বেলাতে যখন ঘুমাতে যাই ইয়া রাসূলুল্লাহ, ওই মেয়েটার কথা যখন মনে পড়ে এমনটা মনে হয় আমার মেয়ে আমার সামনে এসে কেঁদে কেঁদে আজ পর্যন্ত বলে আব্বা আব্বা, মেয়ে রূপে জন্ম নিয়েছিলাম, এটাই আমার অপরাধ ছিল আব্বা। আল্লাহ আমারে আপনার বাড়িতে বেটি করে জন্ম দিয়েছিল, এটাই আমার দোষ ছিল আব্বা জান। যে দোষে আপনি আমাকে দাফন করেছেন, কাল কিয়ামতের ময়দান হবে আব্বা জান, আল্লাহর দরবারে আমি আপনার হাতখানা ধরে জিজ্ঞাসা করব আল্লাহর দরবারে, হে রব্বুল আলামিন, আমার বাবার নিকটে আমি জানতে চাই আমার বাবা কোন অপরাধে কোন দোষে আমারে দাফন করেছিল। ইয়া রাসূলুল্লাহ আলাইহিস সালাম, এই কথা যখন আমার মনে পড়ে আমার ঘুমটা হারিয়ে যায়, আমার ঘুমখানা হারিয়ে যায়। হযরতে দাহিয়া কলবি চোখে জল দেখে আবার রাসূলুল্লাহ দুই চোখখানা বেরাদার জলে ভরে গেছে। হযরতে উমরে ফারুক আযম বলে, এই দাহিয়া কলবি বহু হয়েছে, নিজের মুখের কথাটা বন্ধ করো দাহিয়া কলবি। রাসূলুল্লাহ আমার কান্না করতে করতে মুসাল্লাখানা বিছিয়ে দিয়েছে, ভিজিয়ে দিয়েছেন, তুমি দেখো না। আমার নবী বলেন, উমর দাহিয়া কলবিকে তুমি কথা বলতে নিষেধ করিও না। একদিকে আব্বাস আমার দাহিয়া কলবির চোখে জল, অপরদিকে আমার রাসূলুল্লাহর চোখে জল।